আসসালামু আলাইকুম সুপ্রিয় তৃতীয় বর্ষের ডিপ্লোমা নার্সিং ফাইনাল পরীক্ষার্থীরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকের এই ক্লাসে আমি লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট সাবজেক্টের বোর্ডের যত বোর্ড ও সাপ্লির যত এমসিকিউ রয়েছে সেগুলো ইনশাআল্লাহ সমাধান করে দেব। তো ভিডিওটি থার্ডের শিক্ষার্থী হলে অবশ্যই সম্পূর্ণ দেখবেন, যেহেতু আপনাদের পরীক্ষা। ভিডিও থেকে অবশ্যই উপকৃত হবেন। আর হচ্ছে আমার এই সলিউশনের মধ্যে যদি কারো কোনো কোশ্চেনে কনফিউশন মনে হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেবো। ঠিক আছে? যদি মনে হয় আপনার এটা কনফিউশন বা এটা আপনি বুঝতেছেন অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন কোন টপিকের যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, অবশ্যই কমেন্ট করবেন, আপনার মতামত জানাবেন। আর হচ্ছে যেহেতু আপনি ভিডিও থেকে উপকৃত হচ্ছেন, আপনার ফ্রেন্ডরা যেন উপকৃত হতে পারে এই জন্য ভিডিওটি আপনাদের কলেজ যে গ্রুপ রয়েছে, কলেজ মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপ, আপনাদের ব্যাচমেটদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সেই সাথে অবশ্যই হিমোগ্লোবিন নার্সিং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। এই চ্যানেলে নার্সিং এর অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন, যা আপনাদেরকে ভবিষ্যতে নার্সিং এ ক্যারিয়ার করতে সাহায্য করবে। চলুন তাহলে শুরু করি আজকের ক্লাস। তো প্রথম হচ্ছে আমরা সমাধান করব মার্চ 2022 এর ফাইনাল যে কোশ্চেন সেটা। তো এইখানে দেখেন এই গ্রুপের সলিউশনে। তো প্রথম যে কোশ্চেনটা একটু পড়েন। প্রথম কোশ্চেনের মধ্যে কিন্তু বলছে যে এইমস অফ সুপারভিশন, ঠিক আছে? সুপারভিশন লক্ষ্য কি? তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে টু অ্যাচিভ অবজেক্টিভ টু ইমপ্রুভ কোয়ালিটিস। আমি যেগুলা টিক চিহ্ন দিব সেগুলা সঠিক বা ট্রু হিসাবে বুঝতে পারবেন বা বুঝবেন, জানবেন। আর যেগুলো টিক চিহ্ন দেবো না সেগুলো মনে করবেন ফলস। তারপরে হচ্ছে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ লিডার। তো ইফেক্টিভ লিডারের মধ্যে এখানে দেখেন গুড কমিউনিকেশন হবে, গুড বিহেভিয়ার হবে, তারপর হচ্ছে ফ্লেক্সিবল হবে, এই তিনটে ট্রু। তারপর ফাংশন অফ সুপারভিশনার, এটা হচ্ছে অর্গানাইজিং ট্রু, কন্ট্রোলিং ট্রু, প্ল্যানিং হচ্ছে ট্রু। তারপরে এই পাশে অর্গানাইজেশন চার্টস রিপ্রেজেন্ট, এটা হচ্ছে চেইন অফ কমান্ড, ডিভিশন অফ ওয়ার্ক সঠিক, আর হচ্ছে লেভেল অফ কমিউনিকেশন, ঠিক আছে? তিনটে সঠিক। কম্পোনেন্টস অফ রিসোর্স ম্যানেজমেন্ট, এটা হবে অর্গানাইজেশন, তারপর হচ্ছে এখানে বাজেট রয়েছে, আর হচ্ছে ম্যাটেরিয়ালস, ঠিক আছে? এই তিনটে সঠিক। তো আপনারা সবাই আমাদের হিমোগ্লোবিন নার্সিং ফেসবুক পেজে ফলো করবেন। ফেসবুক পেজে অনেক গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল অনেক কিছু আপলোড করা হয়। আচ্ছা, তারপরে দেখেন এখন বেস্ট অ্যান্সারে চলে আসলাম। ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটি সঠিক। হুইচ ইজ দ্য এলিমেন্টস অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ডাইরেক্টিং সঠিক। তারপরে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেমোক্রেটিক লিডারশিপ, এটা হচ্ছে লিডার ইনভলভস আদার ইন ডিসিশন মেকিং, এটা সঠিক। তারপরে টপ লেভেল অফ ম্যানেজমেন্ট ইজ, এখানে হচ্ছে দেখেন ম্যানেজিং ডিরেক্টর। টপ লেভেল ম্যানেজমেন্ট কি? ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, এমডি। তারপর মাস কমিউনিকেশন হচ্ছে নিউজ পেপার। তো এরপরে আমরা হচ্ছে বি গ্রুপের সলিউশনে চলে আসলাম। বি গ্রুপের মধ্যে রয়েছে দেখেন টাইপস অফ লিডারশিপ। লিডারশিপের টাইপস অটোক্রেটিক, তো ডেমোক্রেটিক, আর হচ্ছে ফ্রি রেইন স্টাইল, তিনটে সঠিক। আর হচ্ছে এইখানে দেখেন টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে হচ্ছে টাইম অ্যানালাইসিস রয়েছে, ডেইলি প্ল্যান রয়েছে, এই দুটো সঠিক। তারপরে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানিং, এইটা হচ্ছে কন্টিনিউটি হবে, ইউনিটি হবে, আর একটা হবে সেটা হচ্ছে কন্ট্রোল অ্যাক্টিভিটিস, ঠিক আছে? তো এই তিনটা হচ্ছে সঠিক, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ প্ল্যানিং। তারপরে 4 নম্বর কোশ্চেনের মধ্যে দেখেন কি রয়েছে। 4 নম্বর কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা হচ্ছে অ্যাপ্রোচ অফ ম্যানেজিং কনফ্লিক্ট। কনফ্লিক্ট কিভাবে ম্যানেজ করতে হবে? কম্প্রোমাইজিং হবে, অ্যাভয়েডিং হবে, আর হচ্ছে নেগোশিয়েটিং হবে, তিনটা হচ্ছে সঠিক। টাইপস অফ অর্গানাইজেশন, এটা ট্রু হবে, গভর্নমেন্টাল অর্গানাইজেশন আর হচ্ছে নন গভর্নমেন্টাল। তো হিমোগ্লোবিন নার্সিং ফেসবুক পেজ এ আপনারা অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাবেন। যাই হোক, এখন আবার সমাধান চলে আসতেছে বেস্ট অ্যান্সার। হোয়াই নার্সিং ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এটা হচ্ছে রিডিউস স্ট্রেস। দ্য মেইন রুল অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সেটিং দ্য ভিশন এন্ড গোল। প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইউনিটস অফ ডিরেকশন, ঠিক আছে? তারপরে স্টেপস অফ টাইপ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অ্যালো টাইম ফর প্ল্যানিং প্রায়োরিটিস। দ্য পারপাস অফ ডেলিগেশন, ডেলিগেশন মানে হচ্ছে অ্যাসাইনিং ওয়ার্ক, এটা সঠিক। তারপরে দেখেন এখানে লিডারশিপ এন্ড ম্যানেজমেন্টের অক্টোবর 2022 কোশ্চেন আমরা সাপ্লি সলিউশন করব। এখানে দেখেন প্রথম কোশ্চেন বলছে কম্পোনেন্টস অফ রিসোর্স ম্যানেজমেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে হবে অর্গানাইজেশন, বাজেট আর হচ্ছে ম্যাটেরিয়াল। আর এই পাশে 4 নম্বরের কোশ্চেন দেওয়া আছে লেভেল অফ ম্যানেজমেন্ট ইনটু, টপ লেভেলের ম্যানেজমেন্ট হচ্ছে মিডল লেভেলও হবে আর লোয়ার হবে, লো লেভেল। আর এখানে 2 নম্বর কোশ্চেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ লিডার, এটা হচ্ছে গুড কমিউনিকেটর, গুড বিহেভিয়ার, ফ্লেক্সিবল। 5 নম্বরে দেখেন অর্গানাইজেশন চার্টস রিপ্রেজেন্ট, হচ্ছে ক্যাপাসিটি অফ অথরিটি, চেইন অফ কমান্ড হবে,
আর হচ্ছে লেভেল অফ কমিউনিকেশন। ফাংশন অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে প্ল্যানিং হবে, অর্গানাইজিং হবে, কন্ট্রোলিং হবে। তো এরপরের কোশ্চেনে চলে আসলাম, বেস্ট অ্যান্সার। টপ লেভেল ম্যানেজমেন্ট হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, রিপিটেড কোশ্চেন, বারবার আসতেছে এগুলা। এলিমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, এটা হচ্ছে ডিরেক্টিং। তারপরে দেখেন ফাংশন অফ ম্যানেজমেন্ট হচ্ছে প্ল্যানিং। টাইপস অফ অর্গানাইজেশন হচ্ছে দুই প্রকার। তারপর মাস কমিউনিকেশন ইজ, এটা হচ্ছে নিউজ পেপার হবে। বি গ্রুপে চলে আসলাম, টাইপস অফ অর্গানাইজেশন, এটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। টাইপস অফ লিডারশিপ হচ্ছে অটোক্রেটিভ, ডেমোক্রেটিভ, ফ্রি রেইন স্টাইল। সুপারভিশন হচ্ছে অটোক্রেটিভ সুপারভিশন, লেজ ফ্রি সুপারভিশন, আর হচ্ছে ডেমোক্রেটিক সুপারভিশন। 5 নম্বর সঠিক হচ্ছে a process of managing conflict, কম্প্রোমাইজিং হবে, অ্যাভয়েডিং হবে, নেগোসিয়েশন হবে। 3টা সঠিক। আর এখানে 3 নম্বর কোশ্চেন, কম্পোনেন্টস অফ নার্সিং প্রসেস। আমরা জানি 5টা প্রসেসের মধ্যে এখানে 3টা দেওয়া আছে, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং আর ইভালুয়েশন দেওয়া আছে। তো বেস্ট অ্যান্সারে চলে আসলাম। দেখেন প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইউনিটস অফ ডিরেকশন হবে, হোয়াই টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট, রিডিউস স্ট্রেস হবে, ডেলিগেশন ইজ দ্য প্রসেস অফ, এটা হচ্ছে অ্যাসাইনিং রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি। দ্য ইউনিট অফ টাইম, এটা হচ্ছে সেকেন্ড হবে। দ্য পারপাস অফ ডেলিগেশন হচ্ছে অ্যাসাইনিং ওয়ার্ক হবে। এরপরে মার্চ 2023-এর ফাইনাল কোশ্চেনটা আমরা সলিউশনে আসলাম। এই গ্রুপ দেখেন, এইমস অফ সুপারভিশন, সুপারভিশনের লক্ষ্য ও উদ্দেশ্য। দেখেন টু অ্যাচিভ অবজেক্টিভ, ইমপ্রুভ কোয়ালিটিস, ঠিক আছে, 2টা সঠিক। তারপরে দেখেন টাইপস অফ লিডারশিপ, অটোক্রেটিভ, ডেমোক্রেটিভ, আর ফ্রি রেইন স্টাইল। এগুলো রিপিটেড কোশ্চেন গুলো ভালো করে দেখে যাবেন, এগুলো কিন্তু বারবার আসতেছে, এবার আসার সম্ভাবনা আছে। ম্যানেজমেন্টের ফাংশন দেখেন, প্ল্যানিং, অর্গানাইজিং, আর হচ্ছে কি কন্ট্রোলিং। তারপরে এখানে অর্গানাইজেশন চার্টস রিপ্রেজেন্ট চেইন অফ কমান্ড, ডিভিশন অফ ওয়ার্ক, লেভেল অফ কমিউনিকেশন, এটাও বারবার আসতেছে। হুইচ আর নট প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ইনইকুয়ালিটি হবে আর রিমুনারেশন হবে। বিআরসি সঠিক। এরপর আমরা বেস্ট অ্যান্সারে চলে আসলাম। এখানে দেখেন কোশ্চেন হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যানেজমেন্ট, কন্ট্রোল অ্যাক্টিভিটি হবে। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ লিডার হবে প্ল্যানিং। 3 নম্বর ক্যারেক্টারিস্টিক অফ ডেমোক্রেটিক লিডারশিপ হবে, লিডার ইনভলভস আদার ইন ডিসিশন মেকিং। দ্য পারপাস অফ ডেলিগেশন হবে অ্যাসাইনিং ওয়ার্ক। এরপরে চলে আসতেছি অন্য পেজে, দেখেন স্টেপ ইন দা টাইম ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অ্যালো টাইম ফর প্ল্যানিং প্রায়োরিটিস, এটা হবে। বি গ্রুপে দেখেন এখানে কোশ্চেন দেওয়া আছে যে টাইপস অফ অর্গানাইজেশন আর, এটা হচ্ছে গভর্নমেন্ট অর্গানাইজেশন হবে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন হবে। তারপর কম্পোনেন্ট অফ রিসোর্স ম্যানেজমেন্ট, এটা হচ্ছে অর্গানাইজেশন, বাজেট, ম্যাটেরিয়াল হবে, ঠিক আছে। তো এখানে দেখেন বোঝা আছে টাইপস অফ অর্গানাইজেশন, পলিটিক্যাল অর্গানাইজেশন দেওয়া আছে, যা সঠিক নেই, গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট। তারপর হচ্ছে দেখেন ক্যারেক্টারিস্টিক্স অফ ইফেক্টিভ লিডার, এটা হচ্ছে গুড কমিউনিকেটর, গুড বিহেভিয়ার, বিং ফ্লেক্সিবল সামটাইম, সঠিক, 3টা সঠিক। তারপর কম্পোনেন্টস অফ নার্সিং প্রসেস, অ্যাসেসমেন্ট, প্ল্যানিং আর ইভালুয়েশন। এখানে 5 নম্বর কোশ্চেন, অ্যাপ্রোচ অফ ম্যানেজিং কনফ্লিক্ট, কম্প্রোমাইজিং হবে, অ্যাভয়েডিং হবে, আর হচ্ছে নেগোসিয়েশন। টিক চিহ্ন, এটা দেখেন বেস্ট অ্যান্সার যেটা, সেটা হচ্ছে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট হবে, ইউনিটস অফ ডিরেকশন, টাইম ম্যানেজমেন্ট ইজ ইম্পর্টেন্ট ফর রিডিউস স্ট্রেস হবে, দ্য মেইন রুল অফ ম্যানেজমেন্ট হবে সেটিং দ্য ভিশন এন্ড গোল, দ্য ইউনিট অফ টাইম হচ্ছে সেকেন্ড, ডেলিগেশন ইজ দ্য প্রসেস অফ অ্যাসাইনিং রেসপন্সিবিলিটি এন্ড অথরিটি হবে, সঠিক উত্তর। তো এরপরে আমরা চলে যাচ্ছি অক্টোবর 2023-এর সাপ্লিমেন্টারি যেটা, সেই কোশ্চেনের সলিউশন। দেখেন পারপাস অফ ডেলিগেশন, এটা হচ্ছে অ্যাসাইনিং ওয়ার্ক, ইন্টারেস্ট টু দ্য ক্লায়েন্ট, এনগেজিং স্টাফ, ঠিক আছে। অর্গানাইজেশন চার্টস রিপ্রেজেন্ট চেইন অফ কমান্ড, ডিভিশন অফ ওয়ার্ক, লেভেল অফ কমিউনিকেশন। কন্ট্রোলিং ইনক্লুড, এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপর হচ্ছে রিক্রুটমেন্ট অফ স্টাফ, তারপর হচ্ছে পারফরমেন্স অ্যাপ্রিসিয়াল। তারপরে এটা হচ্ছে সঠিক 2 নম্বর কোশ্চেন, প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্ট হচ্ছে ইউনিটি অফ কমান্ড, ইউনিটি অফ ডিরেকশন। প্রিন্সিপাল অফ ইথিক্স হবে ফাইডিলিটি যেটা, আর কনফিডেন্সিয়ালিটি আর জাস্টিস, 3টা সঠিক। ক্যারেক্টারিস্টিক্স অফ অটোক্রেটিভ লিডারশিপ হচ্ছে অথরাইটেরিয়ান, ঠিক আছে। তারপরে এ পারসন হু ইনফ্লুয়েন্সেস এ গ্রুপ অফ পিপল টুয়ার্ড দ্য গোল অ্যাচিভমেন্ট, এটা হচ্ছে লিডার হয়। তো এরপরে আমরা
পরে কোশ্চেনে চলে আসলাম, ক্যারেক্টারিস্টিক অফ ডেমোক্রেটিক লিডারশিপ, এটা হচ্ছে লিডার ইনভলভস আদার্স ইন ডিসিশন মেকিং। মাইল্ড লেভেল ম্যানেজমেন্ট, এটা হচ্ছে ডিপার্টমেন্টাল হেড। এর আগে আমরা টপ লেভেল পড়ছিলাম এমডি, এখন মাইল্ড লেভেল হচ্ছে ডিপার্টমেন্টাল হেড। দ্য ফার্স্ট টেকনিক ইন ইনভেন্টরি কন্ট্রোল, এটা হচ্ছে প্রাইস। এখন আমরা এমসিকিউতে আসলাম, বি গ্রুপের প্রাইমারি লেভেল হেলথ কেয়ার সার্ভিস ইন বাংলাদেশ। কমিউনিটি ক্লিনিকের মধ্যে হবে কমিউনিটি ক্লিনিক, তারপর হচ্ছে ইউনিয়ন হেলথ যেটা ওয়েলফেয়ার, তারপর হচ্ছে মাদার এন্ড চাইল্ড ওয়েলফেয়ার। টাইম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, টাইম অ্যানালাইসিস হবে, টাইম কন্ট্রোল হবে, আর ডেইলি প্ল্যানিং হবে। নেচার্স অফ প্ল্যানিং, কন্টিনিউটি হবে, ইউনিটি হবে, আর প্রিসিশন হবে। ঠিক আছে, তো এখানে অ্যাপ্রোচ অফ ম্যানেজিং কনফ্লিক্ট হচ্ছে কম্প্রোমাইজিং হবে, অ্যাভয়েডিং হবে, নেগোশিয়েটিং হবে। 5 নম্বর কোশ্চেন প্রিন্সিপাল অফ অর্গানাইজেশন হবে, স্প্যান অফ কন্ট্রোল, আর হচ্ছে ডেলিগেশন। এখন আমরা বেস্ট অ্যান্সারের সমাধান চলে আসলাম। প্রথম কোশ্চেন, ওয়ান অফ মোস্ট ইফেক্টিভ ইনভেন্টরি মেথড, এই ইনভেন্টরি মেথড হচ্ছে এবিসি মেথড। তারপর স্টেপ অফ টাইম ম্যানেজমেন্ট ইজ, এটা হচ্ছে অ্যালো টাইম ফর প্ল্যানিং প্রায়োরিটিস। এরপরে কোশ্চেন দেখেন 2 নম্বর, দ্য মেইন রোল অফ ম্যানেজমেন্ট, এটা হচ্ছে সেটিং দ্য ভিশন এন্ড ভিশন এন্ড গোল। ডেলিগেশন ইজ দ্য প্রসেস, এটা হচ্ছে অ্যাসাইনিং রেসপন্সিবিলিটিস এন্ড অথরিটিস। 3 নাম্বারটা। 5 নম্বর কোশ্চেন হচ্ছে মাস কমিউনিকেশন ইজ নিউজপেপার। তো সমাধান শেষ। কারো যদি কোনো কোশ্চেনে কনফিউশন থেকে থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনাদের জন্য সর্বোচ্চ যেটুকু করা যায় আমি রিপ্লাই দেবো অবশ্যই। আপনি যদি বুঝতে না পারেন তাও কমেন্ট করতে পারেন। যদি মনে হয় যে আপনি রাইট এখানে ভুল দেওয়া, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর সবাই ভিডিওটি আপনাদের কলেজ গ্রুপে শেয়ার করবেন, একটা অনুরোধ রইল।